So, hello dear student, welcome to our SSP Academy. আজকে আমরা জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর ইন্ডিয়ার যে ম্যাপ আছে বা ইন্ডিয়ার লোকেশনের উপর আমরা কিছু তথ্য জানবো যে ইন্ডিয়ার বিস্তার কত দূর, কোন কোন স্টেটের মধ্যে দিয়ে বা ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশগুলো কী কী আছে সেই সম্পর্কে আমরা একটু তথ্য গ্রহণ করব। তো দেখো, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ। এই ইন্ডিয়ার ম্যাপে আমাদের সব সময় আগে জানতে হবে যে ভারতের অবস্থানটা কোথায় থেকে কত দূর। তাহলে ভারতের অবস্থান আমাদের জানতে গেলে আমাদের জানতে হবে যে ভারতের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার কত দূর। তাহলে অক্ষাংশগত বিস্তার, অক্ষাংশ বলতে কোনগুলোকে বুঝবো এবং দ্রাঘিমাংশ বলতে কোনগুলোকে বুঝবো। আমরা যদি এটাকে আমরা পৃথিবী হিসাবে ধরে নিই, তাহলে পৃথিবীর আমাদের কি লক্ষ্য করা যাবে, পৃথিবীর মধ্যে কিছু দ্রাঘিমা রেখা অঙ্কন করা আছে, কিছু হচ্ছে অক্ষরেখা অঙ্কন করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের যে এইভাবে যে রেখাগুলো গেছে, যেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে রেখাগুলো গেছে সেইগুলোকে আমাদের কি বলা হচ্ছে, অক্ষরেখা। অক্ষরেখাগুলো কি আমাদের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, ঠিক আছে। অক্ষরেখাগুলো আমাদের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এবং দ্রাঘিমা রেখা যেগুলো আমাদের বলা হচ্ছে, দ্রাঘিমা রেখা কোনগুলো, যদি পৃথিবীকে যদি এইভাবে আমরা একটা মাঝ বরাবর ভাগ করি, তাহলে এটা হচ্ছে ইস্টার্ন সাইড, ডান দিকে যেটা পড়বে সেটা হচ্ছে ইস্টার্ন সাইড, বাম দিকে সেটা পড়বে কি ওয়েস্টার্ন সাইড। ইস্ট থেকে ওয়েস্টের দিকে যে রেখাগুলো আমাদের টানা হয়, এইভাবে আমাদের কিছু কিছু রেখা থাকে, হ্যাঁ, এইভাবে কিছু কিছু রেখা থাকে, সেই রেখাগুলোকে আমাদের কি বলা হচ্ছে, দ্রাঘিমা রেখা। তাহলে আমাদের কি উত্তর থেকে দক্ষিণের দিকে যেটা হচ্ছে নিরক্ষরেখা থেকে উত্তরের দিকে যে রেখাগুলো থাকে সেগুলোকে আমাদের কি বলা হচ্ছে, আমাদের অক্ষরেখা। 90 ডিগ্রি উত্তর পর্যন্ত, আবার 90 ডিগ্রি দক্ষিণেও রেখাগুলো থাকে, সেগুলোকে আমাদের কি বলা হচ্ছে, অক্ষরেখা। এবং যেগুলো আমাদের ইস্ট থেকে ওয়েস্টের দিকে মিডিলের যে রেখাটা টানা হয় সেটাকে 0 ডিগ্রি বলে, আর ডান দিকে আমাদের কতগুলো থাকে, 180টা, বাম দিকে 180টা। তো এইভাবে এই রেখাগুলোকে আমাদের কি বলা হচ্ছে, দ্রাঘিমা রেখা। এইবার আমাদের জানতে হবে ভারত আমাদের কোন গোলার্ধে, সর্বপ্রথম আমাদের জানতে হবে কি ভারত আমাদের কোন গোলার্ধে অবস্থান করছে, হ্যাঁ। তাহলে আমাদের সেটা যদি জানতে হয়, তাহলে এইভাবে পৃথিবীকে আমরা যদি 4টে ভাগে ভাগ করি, পৃথিবীকে যদি আমরা 4টে ভাগে ভাগ করি, পৃথিবীকে যদি আমরা এইভাবে একটা পৃথিবী নিলাম, পৃথিবীকে যদি 4টে ভাগে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আমাদের একদম 0 ডিগ্রি থেকে এটা নর্দার্ন পোর্শন, এবং উপরের দিকে যেটা থাকবে সেটা নর্দার্ন, নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সাউদার্ন পোর্শন। তাহলে উত্তর থেকে দক্ষিণের দিকে এটাকে বলা হচ্ছে নর্দার্ন পোর্শনের দিকে, 0 ডিগ্রি থেকে নর্দার্ন পোর্শনের যে অক্ষাংশ সেটাকে বলা হচ্ছে কি উত্তর অক্ষাংশ বা নর্দার্ন পোর্শন, এবং 0 ডিগ্রি থেকে দক্ষিণের দিকে যেটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছে দক্ষিণ অক্ষাংশ। বোঝা গেল? তাহলে আমাদের ভারতের অবস্থান হচ্ছে, ভারতের আমাদের এইরকম আমাদের কি বলা হচ্ছে, উত্তর পূর্ব গোলার্ধ। যেহেতু এখানে কি আছে উত্তর, এটা হচ্ছে ইস্ট পূর্ব দিক, হ্যাঁ, এটা ওয়েস্ট। তাহলে আমাদের ভারতের অবস্থান কি উত্তর পূর্ব দিকের এই যে অঞ্চল, এই অঞ্চলে আমাদের কি ভারতের অবস্থান। তাহলে আমাদের ভারতের অবস্থান বলতে আমাদের কি বলা হয়, যে উত্তর পূর্ব গোলার্ধে আমাদের ভারতের অবস্থান করছে। এইবার আমাদের আর একটা ব্যাপারও জানতে হবে, আমাদের কি জানতে হবে, যে এই যে ভারতের অবস্থান, তাহলে এইটা অক্ষাংশগত দ্রাঘিমাংশগতভাবে কতদূর কি বিস্তৃত সেটা আমাদের জানতে হবে। এইবার আমাদের বলা হচ্ছে যে অক্ষাংশগত দিক থেকে আমরা কি বললাম, যে ইস্ট থেকে ওয়েস্টের দিকে, ইস্ট থেকে আমাদের যদি এটাকে 0 ডিগ্রি ধরা হয়, 0 ডিগ্রি থেকে নর্দার্ন পোর্শনের দিকে যে রেখাগুলো পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে অক্ষাংশ বা অক্ষরেখা। আর আমাদের কি 0 ডিগ্রি থেকে পূর্বের দিকে বা পশ্চিমের দিকে যতদূর যাওয়া যাবে সেটাকে কি বলা হচ্ছে, দ্রাঘিমা রেখা। এইবার আমাদের নিচে ঠিক একইভাবে ভারত যদি এখানে অবস্থান করছে, তাহলে এখানে একটা অক্ষরেখা আছে, আবার কি উপরে একটা অক্ষরেখা আছে। ঠিক একইভাবে ভারতের পশ্চিম প্রান্তেও একটা দ্রাঘিমা রেখা এবং পূর্ব প্রান্তেও একটা কি দ্রাঘিমা রেখা আছে। তাহলে সেটা আমাদের জানতে হবে অক্ষাংশগত বিস্তার এবং দ্রাঘিমাংশগত বিস্তারের মাধ্যমে। এইবার কি আমাদের অক্ষাংশগত বিস্তার বলতে আমাদের যে ভারতের যে দক্ষিণ দিক, ভারতের যে একদম দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকের আন্দামান এবং নিকোবর আইল্যান্ড আছে, একদম শেষে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড আছে, এবং তার থেকে আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক একইভাবে আমাদের যদি এইভাবে এটা যদি 90 হয়, মানে একদম উপরে তো বললাম 90 ডিগ্রি থাকবে, তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এইভাবে আস্তে আস্তে বেড়েছে, বাড়তে এর মধ্যে কি 90 ডিগ্রি পর্যন্ত গেছে। ঠিক একইভাবে আমাদের এখান থেকেও নিচের দিকে যে পয়েন্ট আছে, নিচের দিকে সবসময় মনে রাখবে আন্দামান নিকোবর আইল্যান্ড, যেটা হচ্ছে উপদ্বীপ বাদ দিয়ে, যেটা হচ্ছে ভারতীয় উপদ্বীপ বাদ দিয়ে যদি আমাদের দেয়,
এই কোশ্চেনটা আমাদের এই দেয় যে ভারতীয় উপদ্বীপের মধ্যে ভারতের দক্ষিণ অক্ষাংশের যে বিস্তার বা দক্ষিণ অক্ষাংশটি কত। যদি উপদ্বীপেও দেয় তাহলে আমাদের একটা বেরোবে, মানে একটা অক্ষাংশ বেরোবে। যদি আমাদের দ্বীপপুঞ্জ মিলে দেয় বা দ্বীপপুঞ্জ সঙ্গে দেয় তাহলে আমাদের কি আর একটা, ঠিক আছে, আর একটা আমাদের অক্ষাংশ বেরোবে। এবার কি আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডের মধ্যে আমাদের দক্ষিণতম বিন্দু, আন্দামান নিকোবর আইল্যান্ডের মধ্যে ভারতের দক্ষিণতম বিন্দু, আর হচ্ছে উপদ্বীপে ভারতের দক্ষিণতম বিন্দু একটা, আর হচ্ছে উপদ্বীপে ভারতের দক্ষিণতম বিন্দু, দুটো পয়েন্ট আছে, ঠিক আছে। ভারতের দক্ষিণতম বিন্দু আমাদের যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, সেটাকে বলা হচ্ছে আমাদের কি ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। সেটাকে আমাদের কি বলা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। সেটা কি একদম কত ডিগ্রি, সেটা হচ্ছে 6 ডিগ্রি 4 মিনিট। তার মানে আমাদের এই যে নিচের যে অক্ষাংশটা আছে সেটা কত বেরোলো, 6 ডিগ্রি 4 মিনিট, 6 ডিগ্রি 4 মিনিট, মনে রাখবে 6 ডিগ্রি 4 মিনিট, ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের যদি উপদ্বীপীয় ভারত দেয়, উপদ্বীপীয় ভারত বলতে আমাদের এই অঞ্চলটা পুরোটাই আমাদের কি উপদ্বীপীয় ভারত, ঠিক আছে। এই উপদ্বীপীয় ভারত যদি দেয় তাহলে উপদ্বীপীয় ভারতে আমাদের আবার অক্ষাংশ আবার আলাদা আলাদা কেন হবে, কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে একদম নিচের পোর্শন, আস্তে আস্তে এইটা কি একটু উপরে অবস্থান করছে, তাহলে এর থেকে একটু বেশি হবে। কত বেশি, আমাদের উপদ্বীপীয় ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, উপদ্বীপীয় ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কন্যাকুমারী, ঠিক আছে। তো কন্যাকুমারী আমাদের কত ডিগ্রির মধ্যে অবস্থান করছে, 8 ডিগ্রি 4 মিনিট। এটা আমাদের কত ডিগ্রির মধ্যে অবস্থান করছে, 8 ডিগ্রি 4 মিনিট। তারপরে আমাদের এটা গেল আমাদের দক্ষিণতম বিন্দু, ভারতের দক্ষিণতম বিন্দু। তাহলে আমরা কটা পেলাম, দুটো পেলাম। একটা হচ্ছে উপদ্বীপীয় ভারতের দক্ষিণতম বিন্দু, আর হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। উপদ্বীপীয় ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, সেটা হচ্ছে কন্যাকুমারী, যেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট অবস্থান করছে। আর হচ্ছে আমাদের ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। ইন্দিরা পয়েন্ট সেটা কত ডিগ্রি, 6 ডিগ্রি 4 মিনিটের মধ্যে অবস্থান করছে। এবার আস্তে আস্তে আমাদের যদি উপরের দিকে যাওয়া যায়, তাহলে উপরে তো নিতে হবে, আমরা তো নিচেরটা নিলাম, তাহলে উপরের দিকে আমরা যখন কোনো কিছু বিস্তার দেখব তাই নিশ্চয়ই পুরোটাই দেখবো, তাই না। তাহলে আমাদের ভারতের উত্তরে যে অক্ষাংশগত অবস্থান যদি দেখতে চাই, ভারতের উত্তরে অবস্থান করছে ইন্দিরা কল। সেই ইন্দিরা কলটা কত ডিগ্রিতে অবস্থান করছে, এটা কিন্তু সবসময় মনে রাখবে যে এইটা আমি কি বললাম যে আমাদের নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তাই তো। তাহলে এটা কি নর্দার্ন পোর্শন, এই জন্য এটা কি হবে, প্রত্যেকটা কি হবে, নর্থ হবে। 6 ডিগ্রি 4 মিনিট নর্থ, 8 ডিগ্রি 4 মিনিট কি নর্থ, উত্তর দিক বা উত্তর দিক, ঠিক আছে। এখান থেকে এতদূর কত, এটা হচ্ছে 376, মনে রাখবে 376, মনে থাকবে তো 376, এটাকে মনে রাখবে 37 ডিগ্রি 6 মিনিট। এটাও নর্থ, কারণ এটা কি উত্তর গোলার্ধ। তো যদি ভারতের এখানে অবস্থান করে তাহলে এটা উত্তর গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ, ঠিক আছে। তাহলে এটাও আমাদের কি বলা হচ্ছে, উত্তর গোলার্ধ বলা হবে। এটাও আমাদের কি বলা হচ্ছে, এটা উত্তর গোলার্ধ, আর এটাকেও আমাদের কি বলা হচ্ছে, উত্তর গোলার্ধই বলা হবে। এইবার আমাদের যদি দেখা যায় যে এটা গেল ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার, ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার, এটা আমাদের গেল ভারতের উত্তর অক্ষাংশ দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিস্তার। এইবার আমাদের কি বলা যায়, এইবার আমাদের ভারতের, তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম ভারতের উত্তর দিকে কি অবস্থান করছে ইন্দিরা কল, সেটা কত ডিগ্রির মধ্যে, 37 ডিগ্রি 6 মিনিট। উপদ্বীপীয় ভারতের দক্ষিণতম বিন্দু কি, উপদ্বীপীয় ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে আমাদের কন্যাকুমারী। আবার কি আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু আবার কি ইন্দিরা পয়েন্ট। সেই ইন্দিরা পয়েন্টটা আমাদের কি নিকোবর আইল্যান্ডে, সেটা হচ্ছে 6 ডিগ্রি 4 মিনিটে অবস্থান করছে, মনে থাকবে। এর পরবর্তীতে আমাদের কি ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর নাম কি, ভারতের পূর্বতম বিন্দু আমাদের সবসময় জানি, আমরা কি জানি যে ভারতের পূর্বতম যে রাজ্যটি আছে সেটা কি অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তাহলে পূর্বতম বিন্দু এইভাবে দিতে পারে, কোশ্চিন এইভাবেও আসে যে ভারতের পূর্বতম বিন্দু কোন রাজ্যের মধ্যে অবস্থান করছে, আমাদের লাস্ট অপশন কি অরুণাচল প্রদেশ, কারণ আমাদের একদম রাইট সাইডে একদম ডান দিকে আমাদের কি অবস্থান করছে, অরুণাচল প্রদেশ। ভারতের ঠিক একইভাবে এটা হচ্ছে পূর্বতম বিন্দু, ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের পশ্চিমতম বিন্দু, কারণ এটা কি নর্থ, এটা সাউথ, এটা কি ওয়েস্ট, এটা ইস্ট, তাই তো। তাহলে ভারতের পশ্চিমতম বিন্দু আর এটা হচ্ছে পূর্বতম বিন্দু। পশ্চিমতম বিন্দুটা কোন রাজ্যের মধ্যে অবস্থান করছে, এই রাজ্যটার নাম কি গুজরাটের মধ্যে অবস্থান করছে। এইবার আমাদের জানতে হবে ভারতের পূর্বতম বিন্দুর নাম কি, ভারতের যে পূর্বতম বিন্দু মানে শেষ বিন্দু যেটাকে ধরা হয় সেটার নাম কি, ভারতের পূর্বতম বিন্দুর নাম হচ্ছে আমাদের কি অরুণাচল প্রদেশের কিবিথু থাকে, কিবিথু, ঠিক আছে। বা অনেক বই লেখা থাকে কিথু, এরকম লেখা থাকে, যাই হোক তোমরা দেখে নেবে, এটা হচ্ছে কিবিথু। এটা বেশিরভাগ বই যেটা আছে আমি সেটাই বলছি, কিবিথু থাকে, ঠিক আছে। তাহলে অরুণাচল প্রদেশের কিবিথু,
আর সেই কিবিথু আমাদের কত ডিগ্রি, তাহলে এইটা আমাদের গেল নর্দার্ন পোর্শন। ঠিক একইভাবে আমাদের যদি এইভাবে একটা গোলার্ধ নেওয়া হলো, তাই না, যে ভারতের এখানে অবস্থান, তাহলে আমাদের কি লক্ষ্য করা যাবে, ভারতের যদি এই অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে আমাদের কি ঠিক একইভাবে এদিকেও একটা অক্ষাংশ অবস্থান করবে, এদিকেও একটা দ্রাঘিমাংশ অবস্থান করবে, এদিকেও একটা দ্রাঘিমাংশ অবস্থান করবে, তাই না। ঠিক একইভাবে আমাদের এইটা তাহলে কি ইস্টার্ন পোর্শন বা আমাদের পূর্ব গোলার্ধের মধ্যে অবস্থান করছে। তাহলে পূর্ব গোলার্ধের মধ্যে আমাদের দেখতে হবে এর পূর্ব গোলার্ধে কতদূর বিস্তার। তাহলে ভারতের পশ্চিমতম বিন্দু, যেটাকে কি বলা হচ্ছে গুজরাটের গোহারমতি, হ্যাঁ, বা গোহারমোটর অনেক জায়গায় লেখা থাকে, গোহারমতি, সেটা আমাদের কি ভারতের পশ্চিমতম বিন্দু। ভারতের পশ্চিমতম বিন্দু কি গোহারমতি, সেটা আমাদের কত ডিগ্রি, সেটা আমাদের হচ্ছে 68 ডিগ্রি, মনে রাখবে 687, ঠিক আছে, 68 ডিগ্রি 7 মিনিট। কীভাবে মনে রাখবে, 6, 7, 8 পরপর ডিজিটগুলো লেখা আছে, 6, 7, 8, তাহলে 68 ডিগ্রি 7 মিনিট। এটা হচ্ছে ভারতের পশ্চিমতম বিন্দু, ভারতের পশ্চিমতম বিন্দু, যেহেতু লেফট সাইড অবস্থান করছে, কী হবে, ভারতের পশ্চিমতম বিন্দু ইস্ট হবে, কারণ এটা কি পূর্ব গোলার্ধ, আমাদের কি গোলার্ধটা হচ্ছে পূর্ব গোলার্ধ, তাহলে ওই জন্য এটা কী হবে ইস্ট, তাই তো, এটা কী হবে ইস্ট, এবং এটা ভারতের পশ্চিমতম বিন্দু, এটা ভারতের কি পশ্চিমতম বিন্দু, কত 68 ডিগ্রি 7 মিনিট। ভারতের সেটা কোন রাজ্যে, গুজরাটে, ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের কি ভারতের পূর্বতম বিন্দু, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু, সেটা কত ডিগ্রি দ্রাঘিমার মধ্যে অবস্থান করছে, সেটা আমাদের 97 ডিগ্রি, মনে রাখতে হবে 97 ডিগ্রি 25 মিনিট, 97 ডিগ্রি 25 মিনিট কী হবে ইস্ট হবে, 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এই গেল আমাদের অক্ষাংশগত অবস্থান, ভারতের অক্ষাংশগত অবস্থান। ভারতের অক্ষাংশগত অবস্থান বোঝা গেল। ভারত আরেকবার মনে করিয়ে দিই যে আমাদের উপদ্বীপীয় ভারতের মধ্যে ভারতের আমাদের কি দক্ষিণতম বিন্দু, যেটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ডের নিকোবরের কী হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু। ঠিক একইভাবে উপদ্বীপীয় ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। তাহলে এই যে আমাদের দক্ষিণতম বিন্দু আছে, যেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, সেই ইন্দিরা পয়েন্ট কত ডিগ্রি, 6 ডিগ্রি 4 মিনিট, ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের কি উপদ্বীপীয় ভারতের দক্ষিণতম বিন্দু কি কন্যাকুমারী, সেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিটের মধ্যে অবস্থান করছে, বোঝা গেল। একইভাবে আমাদের কি এটা হচ্ছে দক্ষিণতম বিন্দু গেল। এবার ভারতের উত্তরতম বিন্দুর নাম কি ইন্দিরাকল, ভারতের উত্তরতম বিন্দুর নাম কি ইন্দিরাকল। সেই ইন্দিরাকল আমাদের কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করছে 97 ডিগ্রি 37 ডিগ্রি 6 মিনিট, 37 ডিগ্রি 6 মিনিট। এটা কি নর্থ, যেহেতু এটা নর্দার্ন পোর্শনে অবস্থান করছে তাই এটা নর্থ হচ্ছে, ঠিক আছে। সাউদার্ন পোর্শনে অবস্থান করলে সাউথ হতো। এবার কি আমাদের ভারতের পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দু, ভারতের পূর্বতম বিন্দুর নাম কি, ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কী নাম কিবিথু, যেটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট অবস্থান করছে। ভারতের পশ্চিমতম বিন্দু, হ্যাঁ, যেটা হচ্ছে কি আমাদের কি বললাম গুজরাটের গোহারমতি, যেটা অবস্থান করছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। তাহলে ভারতের এই যে বিস্তার, এবার কি আমরা যদি দেখতে পাই ভারতের এই যে বিস্তার, এই বিস্তারের মধ্যে আমাদের আরও কিছু জিনিস আমাদের জানতে হবে, বা আরও কিছু তথ্য আমাদের জানতে হবে। কী করে জানবো, এবার কি আমাদের ভারতের পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে যে ডিফারেন্স, সেটা কত কিলোমিটার। তার আগে আমরা জেনে নিই যে ভারতের আয়তন কত, টোটাল আয়তন, ভারতের যে টোটাল আয়তন মানে কি আমাদের টোটাল এই যে উত্তর থেকে পুরোটা এই যে আয়তন, ঠিক আছে, ইভেন আন্দামান নিকোবর মিলে টোটাল হচ্ছে ভারতের আয়তন কত, ঠিক আছে। সেই আয়তন আমাদের জানতে হলে আমাদের কি জানতে হবে, যে এটা হচ্ছে ডিজিট, এটা একটা ডিজিট মনে রাখতে হবে। কি করে মনে রাখবে আমি বলছি, ভারতের আয়তন যদি দেয়, ভারতের আয়তন কত হবে 32,87,263 স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে ভারতের আয়তন 32,87,263 স্কোয়ার কিলোমিটার। এটা অনেক বই এইভাবেও থাকে, এটাকে দেখো 3.28 মিলিয়ন থাকে, 3.28 মিলিয়ন থাকে। এইবার আমাদের কি এখান থেকে আমাদের জানতে হবে এই যে 3.28 মিলিয়ন এটা কোথা থেকে আছে, 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ, তাহলে 32 লক্ষ ইজিক্যাল টু কত, 32 লক্ষ ইজিক্যাল টু 3.28। এটাকে যদি আমরা 10 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে 3.28 এইভাবে থাকবে,
ওই জন্য ওটা কিছু কিছু বইয়ে একই থাকে, এই 3.28। আর আমাদের যদি স্কোয়ার কিলোমিটার দেয় তাহলে মনে রাখবে যে 32,87,263 স্কোয়ার কিলোমিটার। এই যে এটা কী করে মনে রাখবে, মনে রাখা বলতে এটা ডিজিট হিসাবে, একটু ফোন নাম্বার হিসাবে যেভাবে আমরা মনে রাখি ফোন নাম্বারগুলো, ঠিক একইভাবে এটা মনে রাখতে পারি। আদারওয়াইজ একটু ছোট্ট একটু ক্লু আছে, হ্যাঁ বেশি না। এই যে প্রথম 3 দিয়ে শুরু, লাস্ট হচ্ছে 3 দিয়ে শেষ, এছাড়া মানে এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে, এছাড়া কোনো অপশান নেই। হ্যাঁ, প্রথমে 3 দিয়ে শুরু, লাস্টে 3 দিয়ে শেষ, এই হচ্ছে মনে রাখার ছোট্ট একটা টেকনিক, বা মনে রাখতে পারো এইভাবে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম ভারতের টোটাল আয়তন কত। এইবার উপদ্বীপীয় ভারতে আমাদের যদি বলা হয়, আমাদের একটা আছে কি, যে বিস্তার পূর্ব বিন্দু থেকে পশ্চিম বিন্দু পর্যন্ত, বা পূর্বতম বিন্দু থেকে বা পশ্চিমতম বিন্দু থেকে পূর্বতম বিন্দু, উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত সেটা আমাদের জানতে হবে। কীভাবে জানবো, যে আমাদের ভারতের পশ্চিমতম বিন্দু যেটা বললাম, ভারতের পশ্চিমতম বিন্দু যেটা বললাম গুজরাটের গুয়াহাটি থেকে আমাদের অরুণাচল প্রদেশে কী বিন্দু, এতদূর পর্যন্ত আমাদের বিস্তার হচ্ছে কত, 2900, এটা মনে রাখবে কত, এটা হচ্ছে 2933 কিলোমিটার, 2933 কিলোমিটার। তাহলে ভারতের পশ্চিম থেকে পূর্ব দিকে বা পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তার কত, 2933 কিলোমিটার। ঠিক একইভাবে ভারতের উত্তর থেকে দক্ষিণে, উত্তরে কোন বিন্দু আছে, ভারতের উত্তরে আছে আমাদের ইন্দিরা কল থেকে আমাদের কি বলা হচ্ছে, উপদ্বীপীয় ভারতের এতদূর পর্যন্ত নেওয়া হয়, ঠিক আছে। উপদ্বীপীয় ভারতের এখানে কি আছে, কন্যাকুমারী। এইভাবে যদি আমরা কাটি, এইভাবে একটা দাগ কেটে নিই, তাহলে এটার বিস্তার কত, এটাকে বলা হয়, এটা মনে রাখা খুব সহজ, কেন বলছি, কারণ হচ্ছে এর মধ্যে দেখো 3214 কিলোমিটার, ঠিক আছে। এটা তোমরা দেখো 4টে ডিজিটে আছে, 1 2 3 4, 321 লাস্টে 4, ঠিক আছে। তাহলে এইটা কি আমাদের ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার, ঠিক, ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার। আচ্ছা, এর মধ্যে আমাদের আরও একটা তথ্য জানতে হবে, যে এই যে ভারতের বিস্তার, ভারতের উপদ্বীপীয় ভারতে বা স্থলভাগের সীমানা কত, জলভাগের সীমানা কত। ভারতের যে স্থলভাগ আছে, ভারতের স্থলভাগ বলতে আমাদের কি, এই যে গুজরাটের এখান থেকে শুরু হলো, এই চলে গেল, ঠিক আছে, এখান থেকে এই যে পুরোটা যেটা আঁকছি, ভুটান বাদ দিয়ে আমাদের অরুণাচল প্রদেশ, এইগুলো বাংলাদেশটা, মানে এই যে এতদূর পর্যন্ত আমাদের যে বিস্তার, এটা হচ্ছে ভারতের স্থলভাগের বিস্তার হচ্ছে 15,200 কিলোমিটার। মনে থাকবে এই যে ভারতের স্থলভাগের বিস্তার, এটা কত, 15,200 কিলোমিটার, মনে থাকবে। এরপরে আমাদের এটা গেল ভারতের তোমার হচ্ছে স্থলভাগের বিস্তার। হ্যাঁ, ভারতের জলভাগ যেটা আছে, জলভাগ বা উপকূল, বা যেটাকে আমরা কোস্টাল লাইন বলি, সেই কোস্টাল লাইন কতদূর পর্যন্ত বিস্তৃত, এই কোস্টাল লাইন গুজরাট থেকে শুরু হয়েছে, গুজরাট থেকে আমাদের কি চলে গেছে, এই চলে গিয়ে, ঠিক আছে, উড়িষ্যা হয়ে এই আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত, এতদূর পর্যন্ত নেওয়া হয়, কারণ এরপরে বাংলাদেশ শুরু হলো, তারপরে আমাদের কি মায়ানমার শুরু হয়ে যাবে, ওই জন্য আমাদের এতদূর পর্যন্ত নেওয়া, বে অফ বেঙ্গল পর্যন্ত। এতদূর পর্যন্ত কতটুকু না বিস্তার, এটার বিস্তার আমাদের হচ্ছে 6100 কিলোমিটার, 6100 কিলোমিটার। আরও একটু তথ্য জানতে হবে, যে এই যে উপদ্বীপীয় ভারতের যে উপকূল রেখা আছে, তার কিন্তু বিস্তার 6100 কিলোমিটার। এবং উপদ্বীপীয় ভারত যদি আমাদের যদি টোটাল যদি উপকূলের বিস্তার বলে, ভারতের টোটাল উপকূলের বিস্তার আবার আলাদা, কি সেটা হচ্ছে আমাদের কি, কারণ হচ্ছে আমাদের দ্বীপগুলো তো বাদ দিয়ে গেল, দ্বীপগুলো তো নিতে হবে, দ্বীপগুলো তো ছেড়ে দিলে হবে না। তাহলে দ্বীপগুলোর মধ্যে কি আছে, আন্দামান নিকোবর ইসল্যান্ড, হ্যাঁ, আর এদিকে লক্ষদ্বীপ। আন্দামান নিকোবর ইসল্যান্ড এবং লক্ষদ্বীপ, এই দুটো মিলে এই ভারতের উপকূলের বিস্তার হবে, হ্যাঁ, বা কোস্টাল লাইন, ভারতের যে টোটাল কোস্টাল লাইন সেটা হবে 7,516.6, ঠিক আছে, এত কি কিলোমিটার। তাহলে একটা আমরা কি পেলাম, যে 7,516.6, একটা আমরা কি পেলাম, এখান থেকে পেলাম যে উপদ্বীপীয় ভারতের উপকূলগত বিস্তার, যেটা আমাদের কত, 6100 কিলোমিটার। এবং আমাদের কি বলা হচ্ছে, যে এখানে যদি টোটাল উপকূলে ভারতের উপকূলের বিস্তার বলে, সেটা হচ্ছে 7,516.6 কিলোমিটার। আরেকটু তথ্য জেনে নিই অল্প। ভারতের এই যে পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে যে সময়ের যে পার্থক্য, সময়ের পার্থক্য কত, 2 ঘন্টা। সময়ের পার্থক্য কত, 2 ঘন্টা। কেন 2 ঘন্টা হয়, এটাও জানতে হবে, যে কেন 2 ঘন্টা হয়, ঠিক আছে। এই যে ভারতের পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দু, ভারতের পূর্বতম বিন্দু কত বললাম, 97 ডিগ্রি 25 মিনিট, এবং ভারতের পশ্চিমতম বিন্দু যেটা বললাম সেটা কত বললাম,
ভারতের পশ্চিমতম বিন্দু, ভারতের পশ্চিম দিকে যেটা অবস্থা একদম ইয়েতে, সেটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট। তাহলে 97 ডিগ্রি 25 মিনিট এবং 68 ডিগ্রি 7 মিনিট এর মধ্যে অ্যাপ্রক্সিমেট আমাদের যে ডিস্ট্যান্স বা আমাদের যে যদি দ্রাঘিমাগত বিস্তার আমরা দেখতে পারি, তাহলে অ্যাপ্রক্সিমেট উত্তর দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্বে যে ডিফারেন্স আছে সেটা কিন্তু প্রায় অ্যাপ্রক্সিমেট 30 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেট 30 ডিগ্রি। কারণ এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো আমরা 31 ডিগ্রি পাবো, যেমন হচ্ছে 6 ডিগ্রি 4 মিনিট থেকে আমাদের কি 37 ডিগ্রি 6 মিনিট, তাহলে এটা আমাদের 31 ডিগ্রি হচ্ছে। ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের কত 29 ডিগ্রি সামথিং কিছু একটা হবে, ঠিক আছে। তাহলে এখানে কি আমাদের যে এই যে বিস্তারটা বলছি না, এই যে বিস্তারটা, এই বিস্তারটা আমাদের কি বলা হচ্ছে, এই বিস্তারটা আমাদের হচ্ছে 2 ঘন্টার বিস্তার, ঠিক আছে, 2 ঘন্টা। কেন? আমাদের একটা ছোট একটা ঘটনা, ছোট একটা কথা, যে আমাদের ভারতের পশ্চিম দিক থেকে পূর্ব দিকের যে ডিফারেন্স সেটা আমরা লক্ষ্য করতে পারছি কত, ভারতের পশ্চিম দিক থেকে পূর্ব দিকের যে ডিফারেন্স সেটা আমরা 30 ডিগ্রি লক্ষ্য করতে পারছি, 30 ডিগ্রি, তাই তো, 30 ডিগ্রি। এবার ওটা যদি 30 ডিগ্রি হয়, আমরা ক্লাস 9-এ আমরা শিখেছি যে দ্রাঘিমা রেখাগুলো 1 ডিগ্রিতে 1 ডিগ্রি সমান কত মিনিট, 4 মিনিট বলা হতো। যে একটা দ্রাঘিমা রেখা মানে 1 ডিগ্রি সমান কত বলা হচ্ছে, 4 মিনিটের ডিফারেন্স বলা হয়। একটা দ্রাঘিমা রেখা থেকে অপর দ্রাঘিমা রেখার যে ডিফারেন্স সেটা কত বলা হয়, 4 মিনিট। তাহলে যদি 1 ডিগ্রি সমান যদি 4 মিনিট হয়, তাহলে 30 ডিগ্রি সমান কত মিনিট, 30 ইন্টু 4, তাই তো। তাহলে 3 4 কত, 120, এটা কত মিনিট, 120 মিনিট। আর 120 মিনিট সমান কত, এটা হচ্ছে 2 আওয়ার্স, ঠিক আছে। 120 মিনিট সমান কত, এটা হচ্ছে 2 ঘন্টা। এই যে 2 ঘন্টার বিস্তার, এই 2 ঘন্টার বিস্তারের জন্য এই যে আমাদের অরুণাচল প্রদেশ আছে না, অরুণাচল প্রদেশে আমাদের সূর্য আগে ওঠে, তুলনামূলক গুজরাটে কি পরে ওঠে। কারণ কি, সূর্য পূর্ব দিক থেকে আসছে, পূর্ব দিক থেকে আলো দিচ্ছে, এই জন্য কি আলো আসতে আমাদের গুজরাট পর্যন্ত আলো পৌঁছাতে আমাদের কি 2 ঘন্টা বেশি সময় লাগে, তাই না। আমাদের তুলনামূলক আমাদের অরুণাচল প্রদেশে আমাদের কি সূর্য আগে ওঠে। এর মধ্যে আরও একটু ছোট্ট একটু ইনফরমেশন নাও, যে এর মধ্যে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, কি ভারতের কর্কটক্রান্তি রেখা আর প্রমাণ সময় যেটাকে বলা হয়, যেটা বলা হচ্ছে প্রমাণ সময়, সেটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। ভারতের কর্কটক্রান্তি রেখা যেটাকে আমাদের কি বলা হচ্ছে 23.5 ডিগ্রি বলা হয়, সেই 23.5 ডিগ্রি ভারতের মধ্যে দিয়ে কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে। এর আগে আমি একটা ছোট্ট একটা ইয়ে করে দিয়েছিলাম, যে কল্যাণী যাচ্ছে তোমার হচ্ছে গ্রাম ছেড়ে ঝাড়খণ্ডে গেল প্রীতম, এটা করিয়েছিলাম, গ্রাম ছেড়ে ঝাড়খণ্ডে গেল প্রীতম। এর সঙ্গে গ্রাম থেকে ঝাড়খণ্ডে গেল প্রীতম যখন করিয়েছিলাম, একটু দেখে নাও এটা কি লিখেছিলাম। গ্রাম থেকে ঝাড়খণ্ডে গেল প্রীতম, এর থেকে একটা ছিল গ, এটা ফর হচ্ছে র নিয়েছিলাম, ঠিক আছে। এই যে ম ফর ম নিয়েছিলাম, তারপর ছেড়ের জন্য ছ নিয়েছিলাম, ঠিক আছে। তারপর ঝাড়খণ্ডের জন্য পুরো ঝাড়খণ্ডটাকে নিয়েছিলাম ঝ হিসাবে, ঝাড়খণ্ড, ঠিক আছে। গেলটাকে আমরা বলেছিলাম নিতে হবে না, এটাকে বাদ দিয়ে দিই। আর প্রীতম হিসাবে প, ত, আর হচ্ছে ম, ঠিক আছে। তাহলে এটা কি আছে, গ ফর হচ্ছে গুজরাট, তারপরে আমাদের কি আছে, গ ফর হচ্ছে গুজরাট, র ফর হচ্ছে কি বলেছিলাম রাজস্থান, ম ফর হচ্ছে মধ্যপ্রদেশ, ছ ফর হচ্ছে ছত্তিশগড়, ঝ ফর হচ্ছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আর হচ্ছে মিজোরাম। এই হচ্ছে আমাদের পড়া হয়েছিল। এইবার কি আমাদের এই স্টেটগুলো আমরা একবার দেখে নিই। প্রথমে কি বলে 23.5 ডিগ্রি যেটা আমাদের বলা হচ্ছে 23.5 ডিগ্রি, তাহলে কি গুজরাট, ঠিক আছে। তারপরে কি মধ্যপ্রদেশ, ঠিক আছে। তারপরে কি
গুজরাট এবং মধ্যপ্রদেশের মধ্যে আর একটা আমাদের স্টেট আছে, সেটা আমাদের জানতে হবে। গুজরাট এবং মধ্যপ্রদেশের মধ্যে রাজস্থান, ঠিক আছে, তারপরে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই যে 8টা স্টেট, তাহলে টোটাল কটা স্টেটের উপর দিয়ে গেছে? 23.5 ডিগ্রি। এটা কতগুলি স্টেটের উপর দিয়ে গেছে? 8টি স্টেট 23.5 ডিগ্রি। এর মধ্যে আর একটা জিনিস জানতে হবে আমাদের, যে ভারতের প্রমাণ সময়। এটা তো আমরা জানলাম যে ভারতের কর্কটক্রান্তি রেখা ভারতের কটি স্টেটের মধ্যে দিয়ে গেছে? 8টি স্টেটের মধ্যে। এই যে ভারতের কর্কটক্রান্তি রেখা, এই ভারতের কর্কটক্রান্তি রেখা দিয়ে ভারতকে উত্তর দিকে এক ভাগ এবং দক্ষিণে প্রায় মাঝ বরাবর গেছে, ঠিক আছে, প্রায় মাঝ বরাবর। এবার কি এই যে 23.5 ডিগ্রি তো আমরা পেলাম, এবার আমাদের আর একটা আসে যে ভারতের প্রমাণ সময় কত, সেটা আমাদের নেওয়া হয় 82.5 ডিগ্রি। সেই 82.5 ডিগ্রিটা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে সেটাও জানতে হবে, সেটাও খুব ইম্পর্টেন্ট। সেটারও একটা ছোট্ট একটা ট্রিক্স আছে, ঠিক আছে। আমরা যেটা করলাম না, এই যে গ্রাম ছেড়ে ঝাড়খণ্ডে গেল প্রীতম, তাহলে গ্রাম ছেড়ে ঝাড়খণ্ডে গেছে প্রীতম গেছে, তাহলে প্রীতম কোনো একটা কাজে তো গেছে, তাহলে মনে রাখবে গ্রাম থেকে ঝাড়খণ্ডে গেল প্রীতম কী করতে, লিখবে যে উমাকে কোচিংয়ে ভর্তি করতে বা উমাকে কোচিংয়ে দিতে, ঠিক আছে। উমাকে এইভাবে লিখবে, উমাকে কোচিংয়ে দিতে। তাহলে এর মধ্যে হস্যু একটা নেব, ম আর একটা নেব, ঠিক আছে, কেটা বাদ দেবো দরকার নেই। আর একটা হচ্ছে COA কোচিং, CO আর হচ্ছে A। তাহলে হস্যু পর কি আমাদের কি উত্তরপ্রদেশ, ম পর কি মধ্যপ্রদেশ, সি ফর কি আমাদের কোচিং আছে সি ছত্তিশগড়, ও ফর হচ্ছে কি আমাদের উড়িষ্যা, এ ফর হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। এরপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে এই গেল আমাদের মোটামুটিভাবে ভারতের লোকেশন। একবার ছোট করে ডিভিশন দিন যতটা করলাম। কী কী করলাম খুব সংক্ষেপে। ভারতের দক্ষিণতম বিন্দু যেটা বলেছি, দক্ষিণতম বিন্দুর নাম কী, ঠিক আছে, ভারতের দক্ষিণতম বিন্দু। তাহলে আমাদের কী হবে, ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট গেল। উপদ্বীপে ভারতের দক্ষিণতম বিন্দু কি আমাদের কী বলা হচ্ছে, কন্যাকুমারী। ভারতের দক্ষিণতম বিন্দু যেটা আছে ইন্দিরা পয়েন্ট, সেটা কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করছে? 6 ডিগ্রি 4 মিনিট। এটা হচ্ছে 6 ডিগ্রি 4 মিনিট। ভারতের আমাদের কি বলা হচ্ছে যে উপদ্বীপে ভারতের দক্ষিণতম বিন্দু কি বললাম, কন্যাকুমারী। তাহলে কন্যাকুমারী কত ডিগ্রির মধ্যে অবস্থান করছে? আমার 8 ডিগ্রি 4 মিনিট। এবং এই 8 ডিগ্রি 4 মিনিট থেকে উপদ্বীপে ভারতের উত্তরতম বিন্দু যেটা আছে, উত্তরতম বিন্দুর নাম কি, সেটা হচ্ছে ইন্দিরা কল। ইন্দিরা কল কত? 37 ডিগ্রি 6 মিনিট। ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? ভারতের পূর্বতম বিন্দু কোন রাজ্যে অবস্থান করছে? ভারতের পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশ। পূর্বতম বিন্দুর নাম হচ্ছে অরুণাচল প্রদেশের কি কিবিথু নাম, সেটা কোন রাজ্যের স্টেটে অবস্থান করছে? অরুণাচল প্রদেশ। ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি? গুজরাটের গোহারমতি। তাহলে গোহারমতি কোন স্টেটে অবস্থান করছে? গুজরাটের মধ্যে। এই যে গুজরাটের গোহারমতি, সেটা কত ডিগ্রি দ্রাঘিমার মধ্যে অবস্থান করছে? সেটা হচ্ছে আমাদের 68 ডিগ্রি 7 মিনিট। 68 ডিগ্রি 7 মিনিট, এটা 68 ডিগ্রি 7 মিনিট। আর আমাদের পূর্বতম বিন্দু যেটা হচ্ছে কত? 97 ডিগ্রি 25 মিনিট, যেটা হচ্ছে আমাদের 97 ডিগ্রি 25 মিনিট। হ্যাঁ, তাহলে এই গেল আমাদের অক্ষাংশগত অবস্থান। এবার ভারতের উত্তরতম বিন্দু এবং দক্ষিণতম বিন্দুর মধ্যে যে ডিফারেন্স সেটা কত ডিগ্রি থাকে? 30 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেট 30 ডিগ্রি, বা আমাদের যদি এমনি নর্মালি ধরে নেওয়া হয় তাহলে হচ্ছে 31 ডিগ্রি দাঁড়াবে, ঠিক আছে। ভারতের এই যে পশ্চিমতম বিন্দু থেকে পূর্বতম বিন্দুর মধ্যে ডিফারেন্স কত ডিগ্রি থাকে? 29 ডিগ্রি সামথিং কিছু একটা থাকে। এই জন্য এটাকে কি অ্যাপ্রক্সিমেট 30 ডিগ্রি আমাদের ধরে নেওয়া হয়। এবার কি বলছে, ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত থাকে? 3 to 14 কিলোমিটার, ঠিক আছে, 3 to 14 কিলোমিটার। আর ভারতের পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে আমাদের যে বিস্তার সেটা কত? 2933 কিলোমিটার, ঠিক আছে। ভারতের যে টোটাল আয়তন সেটা কত কিলোমিটার হবে? ভারতের টোটাল আয়তন হচ্ছে আমাদের 32,87,263 স্কোয়ার কিলোমিটার। কত বললাম? 32,87,263 স্কোয়ার কিলোমিটার। কোনো বই এরকম থাকতে হবে 3.28 মিলিয়ন। 3.28 মিলিয়ন মানেও সেই একই, কারণ 32,87,000কে তোমরা যদি 10 লক্ষ দিয়ে ভাগ করো তাহলে 3.28 সামথিং কিছু একটা বেরোবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 3.28 আমাদের নেওয়া হয়, 3.28 মিলিয়ন, 3.28। আচ্ছা, ভারতের এই যে
আচ্ছা, আমাদের আর একটা জিনিসও আসতে পারে, এই যে আমাদের বলা হয় 3214, এইটা সমান কত? 3214 সমান মনে রাখবে যে এটা যেমন কিলোমিটারে দেওয়া আছে, 3214 কিলোমিটার সমান হচ্ছে আমাদের কত বলা হচ্ছে 1997 মাইল, 1997 মাইল বা 3214 কিলোমিটার। আর যেটা 2933 কিলোমিটার আছে সেটা কত আমাদের 1822 কিলোমিটার, 1822 মাইল, মাইল, যেটা আমাদের বলা হচ্ছে না 2933 কিলোমিটার, সেটা হচ্ছে কত আমাদের 1822 মাইল। বুঝা গেল? এবার আমাদের কি এই যে ভারতের যে স্থলভাগের যে বিস্তার, ভারতের স্থলভাগের বিস্তার কত বলা হচ্ছে 15,200 কিলোমিটার, 15,200 কিলোমিটার ভারতের স্থলভাগের বিস্তার। ভারতের আরেকটা কি জানলাম, ভারতের উপকূলের বিস্তার। ভারতের উপকূলের বিস্তার কত? যে আমাদের যদি আমাদের টোটাল ভারতের উপকূলের বিস্তার দেয়, আর একটা হচ্ছে উপদ্বীপীয় ভারতে, যদি ভারতের উপকূলগত বিস্তার দেয় তাহলে কত হবে আমাদের ভারতের উপকূলগত বিস্তার 7,516.6, আর উপদ্বীপীয় ভারতের উপকূলগত বিস্তার যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত হবে? সেই ক্ষেত্রে আমাদের হবে 6,100 কিলোমিটার। ভারতের এই যে পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে যে ডিফারেন্স সেটা কত বললাম 30 ডিগ্রি থাকে, এবং কি সময়ের পার্থক্য লক্ষ্য করা যায় কত? 2 ঘন্টা। কী করে হয়? 30 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 4 মিনিট, 30 ডিগ্রি সমান তাহলে কত হবে 120 মিনিট। এই যে ডিফারেন্স, এর জন্য 120 মিনিট সমান 2 ঘন্টা। এই জন্য কী বলা হয়, অরুণাচল প্রদেশে ধরো 6টার সময় সূর্য উঠলো, ঠিক আছে, তাহলে আমাদের গুজরাটে সূর্য উঠলো কটায়? 8টার সময়। এই যে ব্যাপারটা, ঠিক আছে, কিন্তু দিনের যে দিনের ভাগ বা দিনের যে ডিস্ট্যান্স, হ্যাঁ, সেটা কিন্তু একই থাকে, সেটার মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। আর কি বললাম, আমাদের ভারতের কর্কটক্রান্তি রেখা, যেটা ভারতের মধ্যে দিয়ে 8টি স্টেটের উপর দিয়ে গেছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের কি গুজরাট, কি বললাম, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ঠিক আছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আর একটা কি মিজোরাম। ঠিক একইভাবে আমাদের আর একটা কী বললাম, যে আমাদের 82.5 ডিগ্রি, যেটাকে আমাদের 82.5 ডিগ্রি প্রমাণ সময় ধরা হয়, সেই প্রমাণ সময়টা আমাদের কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে ভারতের মতনত? 5টি স্টেটের উপর দিয়ে গেছে। কী কী? ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, আর একটা কি অন্ধ্রপ্রদেশ। ছোটো একটা লাইন একটু মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে। গ্রাম ছেড়ে ঝাড়খণ্ডে গেল প্রীতম, কাকে? উমাকে কোচিংয়ে দিতে বা কোচিংয়ে ভর্তি করতে। ঠিক আছে, আজকে আমাদের এইটুকুনে থাকলো। এর পরবর্তীতে আবার আমাদের ডিটেলসে জানা হবে কী কী। এর পরবর্তীতে আমাদের এই যে নেইবারিং কান্ট্রিজগুলো যেগুলো আছে, যে পার্শ্ববর্তী যেসব কান্ট্রিজগুলো আছে, যেসব দেশগুলো, একটা ছোট্ট একটা পয়েন্ট মনে রেখে দেবেন, মানে তোমাদের সুবিধা, যে ভারতের সঙ্গে সবথেকে বেশি সীমানা বিস্তার করেছে বাংলাদেশ। বাংলাদেশের সীমানা সবথেকে বেশি, কত? 4,096 কিলোমিটার, 4096 কিলোমিটার। এই যে আমাদের যে বর্ডার যে সীমানা, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা ইন্টার কানেক্টেড স্টেটগুলো পড়ব, স্টেটগুলো এক একটা স্টেটের, এবং কি আমাদের যেসব কান্ট্রিগুলো আছে, নেইবারিং কান্ট্রিজ কী কী আছে, সেগুলো সম্পর্কে আমরা জানব। চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। ধন্যবাদ।